ঘরে ঘরে পৌঁছে জনসংযোগ। হিঙ্গলগঞ্জে প্রচারে সাড়া ফেলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ বিধানসভায় জোর কদমে নির্বাচনী প্রচারে নেমে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোটের ময়দানে নামার পর থেকেই তিনি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে জোর দিচ্ছেন। এদিন হিঙ্গলগঞ্জের রূপমারি অঞ্চলের বাসতলা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যা, অভাব, অভিযোগ এবং স্থানীয় উন্নয়নের চাহিদা মনোযোগ দিয়ে শোনেন প্রার্থী। প্রচারের সময় রেখা পাত্র এলাকার উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে সরাসরি কথোপকথনের ওপর গুরুত্ব দেন তিনি। এই প্রচারে বিজেপি কর্মী সমর্থকরাও তাদের সঙ্গে ছিলেন এবং এলাকা জুড়ে সক্রিয়ভাবে অংশ নেন। ঘরে ঘরে পৌঁছেই জনসংযোগকে ঘিরে ইতিমধ্যে এলাকায় বেশ সাড়া ফেলেছে। বাঁশতলী থেকে আমাদের এই পথযাত্রা শুরু, আমাদের রূপমারি বাজার অবধি এই পথযাত্রা সমাপ্ত হবে এবং এই রূপমারি অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমেছেন। পরিবর্তন চান তারা। তাদের যে দুর্দশা, যে দুর্ব্যবস্থার ভিতরে এই সরকার রেখে দিয়েছেন, সেই দুর্ব্যবস্থা আজকের হটানোর জন্য, আজকের সুব্যবস্থা প্রতিষ্ঠান করার জন্য আজকের মানুষ আজকে রাস্তায়। তার একটা নমুনা দেখুন, একটা রাস্তা আর মেন রোড তো দেখলে মনে হবে যে এটা মনে হয় কয়েক বছর পুরনো রাস্তা। রাস্তা সংস্কারের কাজ এখানে হয়নি। নদী বাঁধ সংস্কারের কাজ হয়নি। নদী বাঁধ আমার পাশেই নদী, আপনারা দেখতে পাচ্ছি কি অবস্থা। মানুষ এখানে স্বাস্থ্য, শিক্ষা কোনো ব্যবস্থাই নেই এখানে। মানুষ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তন আজকের মানুষের কাছে সুব্যবস্থা তুলে দেওয়ার জন্য আমরাও এই পরিবর্তনের উদ্দেশ্যে আমরা আমাদের এই লড়াই, এই রাস্তায় নেমেছি। এবং নারী সুরক্ষা আমাদের প্রথম থাকবে লড়াইয়ের মধ্যখানে। নারী সুরক্ষা, নারীদের যেভাবে আজকের রাজ্য সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিচ্ছেন যে রাত 8টার পরে রাস্তায় নামবেন না, আমরা নিরাপত্তা দিতে পারবো না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছেন যে আমরা নিরাপত্তা দিতে পারবো না। তাহলে নিরাপত্তা কোথায় গেলে পাবেন? সেখানে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা পরিবর্তন চাই। আমরা ভারতীয় জনতা পার্টিকে চাই যে সরকার আসলে নারীদের নিরাপত্তা থাকবে, নারীরা সুরক্ষিতভাবে রাস্তায় নামতে পারবে। কেউ চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাববে যে না, ওই বোনটা হয়তো আমার ঘরের বোন হতে পারে, ওই মাটা যাচ্ছে, ওই মাটা হয়তো আমার ঘরের মা হতে পারে। 10 বার ভাববে তারা। আর আমরা ভাবতে বাধ্য করব, কারণ আমরা সুব্যবস্থা চাই। আমরা দুর্ব্যবস্থার ভেতরে আমরা নিজেরা জীবনযাপন করতে পারছি না এবং এই রূপমারি অঞ্চলের মানুষও দুর্ব্যবস্থা আর সহ্য করবে না। মানুষ পরিবর্তন চান। আমাদের এই জায়গাটা তৈরি, আমাদের এই হ্যাঁ হ্যাঁ করবেন না। এবার বিজেপি সরকারকে একটা সুযোগ দিন।